হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 থেকে ফার্স্ট ক্লাস বিবিএ থার্ড ইয়ার জন্য। তো আমি সেকেন্ড অধ্যায় থেকে ক্লাসটা করাবো। এই অধ্যায়টা আপনাদের জন্য মোস্টলি ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এই অধ্যায় থেকে প্রায় হচ্ছে 25 কি 20 আপনার অ্যান্সার আসে। তাহলে মাসবি আপনি ধরে নিতে পারেন এই অধ্যায় থেকে আপনার হচ্ছে 15 থাকবেই। তাহলে আপনি এই অধ্যায় কেন ছাড়বেন? আর এটা হচ্ছে আপনি আজীবন করে এসেছেন, যেমন 9, 10, তারপর কলেজ লাইফে। এই অধ্যায়টা আর কি ছিল, এখন হচ্ছে একটু তফাৎ, একটু ডিফারেন্স, বাট হচ্ছে এই অধ্যায়টাই ছিল। ফিনান্সিয়াল স্টেটমেন্টটা প্রতি বছর আমরা প্রতি ইয়ারে করে এসেছি, এবং হচ্ছে আপনারা বিবিএতেও করেছেন সেকেন্ড ইয়ারে। সো এই অধ্যায়টা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইজি একটা অধ্যায় আপনাদের পারা। সো এই অধ্যায় করতে হবে মাস্টবি। আমরা বেশি কথা না বলে এই অধ্যায়তে চলে যাই। যারা হচ্ছে ভালো প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা এই অধ্যায়টা কখনই মিস করবেন না। তো এই অধ্যায়টা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, একটা হচ্ছে দুইটা পার্ট, ঠিক আছে? প্রথম পার্টটা আমরা এখন করব। তো করার আগে আমাদের কিছু সূত্র আছে, সূত্রগুলো আমাদের জানা কিন্তু অতি জরুরি। একটা আছে ডিরেক্ট মেথডের সূত্র, আর একটা হচ্ছে ইনডিরেক্ট মেথড। আপনার প্রশ্ন যদি উল্লেখ থাকে ইনডিরেক্ট মেথডে করো, তাহলে ইনডিরেক্ট মেথডে করতে হবে। যদি উল্লেখ থাকে ডিরেক্ট মেথডে করো, তাহলে ডিরেক্ট মেথড করতে হবে। আর যদি থাকে কোনো মেথড উল্লেখ না থাকে, তাহলে আপনারা কিন্তু ইজি ওয়ে, আমার যেটা সবচেয়ে সহজ সেটা করব। সবচেয়ে সহজ কোনটা? ইনডিরেক্ট মেথড। সো আমরা ইনডিরেক্ট মেথডে কাজ করে ফেলবো। আর যদি কারো ডিরেক্ট মেথড সহজ লাগে তাহলে সে ডিরেক্ট মেথডে করবে, অ্যাজ ইউ উইশ। এখানে কোনো বাধা দেওয়ার কেউ নেই। যাই হোক, এখন হচ্ছে আমরা যদি প্রশ্নটা একটু খেয়াল করি, আমাদের ফার্স্টে কি থাকবে? ইনডিরেক্ট মেথডে বলা থাকলে এটা হচ্ছে আপনাদের একটা সূত্র দেওয়া আছে, এই আকারে হচ্ছে আপনারা করবেন। তো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, আমাদের প্রথম বের করতে হবে অপারেটিং অ্যাক্টিভিটি। অপারেটিং অ্যাক্টিভিটিসে কী যায়? নিট ইনকাম। নিট ইনকামের সাথে যোগ হয় হচ্ছে ডেপ্রিকিয়েশন, রাইট অফ ইনস্টেবল অ্যাসেট, লস অন সেলস অফ ফিক্সড অ্যাসেটস। লস হলেই সেটা হচ্ছে অ্যাড হবে ডিসকাস ইন কারেন্ট অ্যাসেটস। এটা একটু মনে রাখবেন, ডিসকারেজ বলা থাকলে অ্যাসেটটা হচ্ছে প্লাসের হবে। ইনক্লাস কারেন্টস লাইবিলিটি বলা থাকলে প্লাস হবে। লাইবিলিটি যখন বাড়বে তখন প্লাস হবে, সম্পদ যখন কমবে তখন প্লাস হবে, ঠিক আছে? সম্পদটা যখন আমার থেকে কমে যাবে তখন হচ্ছে প্লাস হবে। কেন প্লাস হবে? টাকা তখন আমার আসে, সম্পদ কমে গেলে টাকাটা আসবে অঙ্কের ক্ষেত্রে। আর হচ্ছে লাইবিলিটি যখন বেড়ে যাবে তখন আমার দায়টা বেড়ে যাচ্ছে, তখন আমার এটা হচ্ছে দিতে হবে। ইনকারেজ, সরি আমি একটু মিস্টেক করছি, ডিসকারেজ ইন অ্যাসেট। আমার হচ্ছে সম্পদটা যখন চলে যাবে, মানে হচ্ছে আমার যেই আমি ব্যবসা করব ওইখান থেকে আমার যখন সম্পদটা চলে যাবে তখন হচ্ছে আমার ব্যবসা টাকা বৃদ্ধি পাবে। আর হচ্ছে ইনক্রিজ ইন লাইবিলিটিটা যখন বেড়ে যাবে তখন, মানে হচ্ছে বিপরীত, একটু মনে রাখবেন কষ্ট করে। যখন সম্পদটা ডিসকারেজ হবে তখন প্লাস, আর ইনক্রিজ লাইবিলিটিতেও হচ্ছে প্লাস। তাহলে মাইনাস কিসে? মাইনাস হচ্ছে প্রফিট অন সেলস ফিক্সড অ্যাসেট, এটাতে মাইনাস। ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, এটাতে মাইনাস। ডিসকারেজ ইন কারেন্ট লাইবিলিটি, এটা মাইনাস। এইটা চারটা আইটেম যদি আপনি ভালো করে মনে রাখতে পারেন তাহলে এই অঙ্কটা আপনার জন্য একদমই ইজি। আর যদি এটা মনে না রাখতে পারেন তাহলে আপনার জন্য এই অঙ্কটা একদমই কি বলবো, কঠিন। তো এটার হচ্ছে নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। আমাদের যদি প্লাসের মান আসে আমরা লিখব প্রোভাইডেড বাই অ্যাক্টিভিটিস, আর হচ্ছে যদি মাইনাসের মান আসে লিখব নিট ক্যাশ ইউজড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এখানে ইউজড লিখবো যদি হচ্ছে মাইনাস ফিগার আসে। তো এখানে প্লাস ফিগার আসছে, তো তার জন্য হচ্ছে প্রোভাইডেড লেখা। আর হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস, পরের অ্যাক্টিভিটিসের নাম হচ্ছে ক্যাশ ফ্লো ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস। এখানে হচ্ছে সম্পদের ক্রয় বিক্রয়, শুধু ক্রয় বিক্রয় জড়িত লেনদেনগুলো আসে। তো ক্রয় বিক্রয় জড়িত লেনদেন কী হয়? সেলস ইকুইপমেন্ট বা সেলস এনি ফিক্সড অ্যাসেট, আপনি যদি বিক্রি করেন কোনো সম্পত্তি। তারপর পারচেস অফ ইকুইপমেন্ট, যদি কোনো সম্পত্তি ক্রয় করেন। আমি বলছি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস। যদি কোনো সম্পদ ক্রয় করেন বা কোনো সম্পদ বিক্রি করেন, সেই সম্পদগুলো হচ্ছে এই স্টেপে আসবে। তাহলে এটা মনে রাখবেন এইভাবে। আর যদি এটা প্লাসের মান আসে লিখবেন প্রোভাইডেড বাই ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস, আর যদি মাইনাস ফিগারের মান আসে তাহলে লিখবেন ইউজড বাই ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস। তাহলে এটাও গেল। 3 নাম্বার হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস। ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসগুলো কি? যেগুলো হচ্ছে অর্থের সাথে সম্পর্কিত। ডিভিডেন্ড পেড, ইস্যু অফ কমন স্টক, ইস্যু অফ বন্ড পেবেল বা কমন স্টক,
রিডমিশন অফ বন্ড নেট ক্যাশ প্রোভাইডেড বাই ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস, এটাও হচ্ছে আপনার এই কয়েকটা আইটেম আসবে, কয়েকটা আইটেমের বাইরেও মূলত আসেও না, তাহলে এগুলো পেয়ে গেলেন। তো এখন হচ্ছে আমরা বের করলাম নেট ক্যাশ প্রোভাইডেড, তারপর হচ্ছে কি বের করব, ক্যাশটা বের করব। এখন লাস্টে আমরা ক্যাশটা লিখব, ক্যাশটা কি, এটার মান যখন পেয়ে যাব এটা ক্যালকুলেশন করে দিব। তারপর নিট ইনক্রিজ হচ্ছে বা ডিসক্রিজ হচ্ছে, ইনক্রিজ হলে প্লাস, ডিসক্রিজ হলে মাইনাস, তারপর হচ্ছে অ্যাড করে দিব। বিগিনিং হচ্ছে ক্যাশ, যেটা হচ্ছে আমাদের ক্যাশের প্রথম ক্যাশটা, আমাদের এখানে হচ্ছে অ্যামাউন্ট টোটালটা বের করার ফলে আমরা বের করলাম যে ইনক্রিজ হয়েছে না ডিসক্রিজ হয়েছে, এটা লিখে দিলাম। তারপরে অ্যাড করতে হবে কি, বিগিনিং ক্যাশ, ক্যাশের কাজ হচ্ছে একদম শেষে বিগিনিংটা যোগ করতে হবে, আর এন্ডিংটা প্রশ্নে দেওয়া থাকবে। যদি এন্ডিংটা আর হচ্ছে আপনার এই অ্যান্সারটা মিলে যায় তাহলে আপনার অঙ্ক হয়ে গেছে, আর যদি না মিলে তাহলে অঙ্ক হয় নাই। তাহলে আপনার কি হয়েছে, এন্ডিং ক্যাশ পিরিয়ড যেটা প্রশ্নে দেওয়া থাকবে সেটা অবশ্যই মিলতে হবে। তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা মানে কি বলবো, আজকে ইনডিরেক্ট মেথডটা বুঝাতে হচ্ছে আপনার অর্ধেক ক্লাসের টাইমটা শেষ। বাট হচ্ছে আপনি যদি এই ক্যালকুলেশনটা মানে হচ্ছে সূত্রটা ভালো করে বুঝতে পারেন তাহলে আপনার জন্য এই অধ্যায়টা ইজি, আর সূত্র না বুঝতে পারলে এই অধ্যায়টা আপনার জন্য অনেক কঠিন। তা আমরা এখন প্রশ্নে চলে যাব। এটা দেখি, যেটা হচ্ছে 2016 সালে এসেছে বিবিএস ডিগ্রিতে। সো প্রবলেমটা কি বলছে, তুষার কোম্পানি রিপোর্টেড নেট ইনকাম 1,51,000, নেট ইনকামটা পেয়ে গেলাম। ডুরিং দ্য অ্যাকাউন্ট রিসিভ ইনক্রিজ বাই হচ্ছে 13,000 টাকা, অ্যান্ড অ্যাকাউন্টস পেবল ইনক্রিজ বাই হচ্ছে 9,500। তাহলে আমরা জানি যদি হচ্ছে সম্পদ বৃদ্ধি পায় তাহলে আমাদের কি আসে, মাইনাস ফিগারে, আর যখন এটা কি ইনক্রিজ দায় বৃদ্ধি পাইলে আমাদের হচ্ছে প্লাস ফিগারের। সো এই দুইটা কিন্তু আমরা আগে পড়েছি, কোথায়, কোশ্চেনে, কি বলে, সূত্রতে। তারপর ডেপ্রিকেশন এক্সপেন্স ওয়াজ এত টাকা, তো ডেপ্রিকেশনটা হচ্ছে প্লাসের, আর ডেপ্রিকেশন যদি না দেওয়া থাকে সেটাও বের করে নিতে হবে। তো এইগুলো হচ্ছে আপনার 5 মার্কের জন্য, এখানে তো আর ওইরকম আপনাকে ঝামেলায় ফেলবে না, এটা ইজি করবে দিবে। তো এখানে বের করতে বলছে অপারেটিং অ্যাক্টিভিটিস, তো আমরা কিন্তু অলরেডি পড়েছি অপারেটিং অ্যাক্টিভিটিসে কি কি থাকে, নিট ইনকাম, দেন হচ্ছে ডেপ্রিকেশন, লস অফ সেলস, ফিক্সড অ্যাসেট, ডিসক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস, ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি, এগুলো যোগ করতে হয়, আর বিয়োগ করতে হয় প্রফিট অন সেল, ফিক্সড কস্ট, ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস, ডিসক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি। তাহলে আমরা পেয়ে যাব নিট প্রোভাইডেড অপারেটিং অ্যাক্টিভিটিস। তাহলে আমরা জানি, তো আমাদের এখানে আইটেমই কম দেওয়া আছে, নিট ইনকাম দেওয়া আছে, ডেপ্রিকেশন দেওয়া আছে, ইনক্রিজ কারেন্ট অ্যাসেট দেওয়া আছে, ইনক্রিজ হচ্ছে লায়াবিলিটি দেওয়া আছে। তাহলে আমরা বের করে ফেলি, আমরা এগুলো যোগ করে দিব, আর হচ্ছে শুধু হচ্ছে সম্পদটাকে বিয়োগ করে দিব। সম্পদটা ইনক্রিজ হয়েছে এটাকে আমরা মাইনাস ফিগারে রেখে সব কিছু যোগ করে দিব নিট ইনকামের সাথে। তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস। আশা করি এটা বুঝেছেন, আর তারপরও আরও কিছু অঙ্ক করেন, ওগুলো করলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। যারা হচ্ছে 2023 সালের পরীক্ষার্থী তাদের জন্য এই অঙ্কটা মাস্ট বি করে যাবেন, এই অঙ্কটা মাস্ট বি করে যাবেন। 99% হচ্ছে অ্যাসিওর দেওয়া যাচ্ছে। আবার হচ্ছে এই অঙ্কের সিমিলারই আসতে পারে বা এটাই আসবে এরকম কোনো কথা নেই। করি এটা কি বলছে, ফ্রম দ্য comparative balance sheet of Shine Co Limited show the following changing in current assets. দেওয়া আছে অ্যাকাউন্ট রিসিভেবল ডিসকারেজ 8,000 টাকা। তাহলে ডিসকারেজ হলে আমাদের কি হয়, প্লাস, ডিসকারেজ হলে কি হয় প্লাসের, প্রিপেড ইন্স্যুরেন্স ইনক্রেজ হলে কি হয় মাইনাসের। তারপর হচ্ছে ইনভেন্টরি ইনক্রেজ হলে মাইনাসের। কম্পিউট দ্য নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটর। আমাদের এখানে কিন্তু বেশি আইটেম দেওয়া নেই, জাস্ট আছে নিট ইনকাম আর হচ্ছে ইনভেন্টরি অ্যাসেটগুলোই দেওয়া আছে। সো আমরা এটা লিখে ফেললাম। ডিসকারেজ ইন কারেন্টস অ্যাকাউন্ট রিসিভেবল 8,000 টাকা প্লাসের ইনক্রেজ ইন প্রোভাইডেড ইন্স্যুরেন্স, যেহেতু এটা ইনক্রেজ সম্পদটা তার জন্য এটা মাইনাস ফিগার। ইনক্রেজ ইন ইনভেন্টরি এটাও মাইনাস ফিগার, সো এটা মাইনাস ফিগারে লিখে আমরা ক্যালকুলেশন করে নিয়ে আসছি। তারপর ক্যালকুলেশন করে দিলে আমাদের অঙ্কটা হয়ে গেছে। নেক্সট ক্লাসটা খুব বড় হয়ে যাচ্ছে। নেক্সট ক্লাসে প্রবলেম 3 থেকে প্রবলেম কি পর্যন্ত দাঁড়ান একটু বলে দিই, 7 পর্যন্ত সমাধান করে দিব। আজকে ক্লাস এতটুকুই থাকলো। সবাই ভালো থাকবেন আশা করি আল্লাহর রহমতে। নেক্সট ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকতে হবে। ওকে, আল্লাহ হাফেজ।